জনগণ এবং জনগণের দিকটাই গণজনের দিকটাই গণচেতনার মধ্যে দিয়ে মানুষকে সার্ভিস দেওয়াটা আমাদের লক্ষ্য। তাই নতুন বাসগুলো যারা পাচ্ছেন, যারা চালাবেন, ভেরি গুড। এগুলো এলইডি লাইট দিয়ে আমি শুনছিলাম যে পুরো সাজানো থাকবে এবং এয়ার কন্ডিশন বাস, এয়ার কন্ডিশন ট্যাক্সি অনেক বেরিয়েছে, আরো কিছু এয়ার কন্ডিশন ট্যাক্সি থেকে আরো 2000 বের করা যায়। কত বের করছি আমরা? মোট 4000। এটা 10,000-এ নিয়ে যেতে হবে, 10,000-এ নিয়ে যেতে পারবে। আমার মনে হয় কলকাতা এবং তার উপকূল অ্যাডজেসেন্ট এরিয়া এই ট্যাক্সিগুলো যখন আপনারা করবেন, লাইসেন্সটা মনে রাখতে হয় ফুল বেঙ্গল করা যাবে না, ফুল বেঙ্গল আলাদা। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে কলকাতা এবং তার অ্যাডজেসেন্ট আরবান এরিয়া, অর্থাৎ ব্যারাকপুর কমিশনের যাবে, হাওড়া কমিশনের যাবে, রাজারহাট কমিশনের যাবে। এই হ্যাঁ, কেউ ওই কমিশনের এরিয়াগুলো ধরলে দমদম, রাজারহাট, বারাসাত, বারুইপুর থেকে শুরু করে একেবারে হাওড়ার অনেকটা এরিয়া এবং অনেকটা এরিয়া বিস্তীর্ণ হয়ে যাবে। ফলে এদের স্কোপ অফ অপরচুনিটি, যেটা স্কোপ অফ ওয়ার্ক, এটা অনেকটাই বেড়ে যায়। ফলে আপনারাও আপনাদের লাভের ধন ব্যবসায় লাগাতে পারবেন। আর দুই হচ্ছে আরো যারা নতুনরা আসবেন, কারণ এখন পপুলেশন বেড়ে গেছে, আরবান এরিয়ার লোকেরা ট্রান্সপোর্টেশন চায়, রেলে কুলোচ্ছে না, মেট্রোগুলো হয়ে গেলে হবে হয়তো, অনেকটাই কুলোচ্ছে না। সেই কুলোতে গেলে এগুলো করতে হবে। তাছাড়াও আপনারা জানেন ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, আপনাদেরও অসুবিধা হয়, আমি জানি না তা নয়, কিন্তু আমাদেরও কতগুলো লিমিটেশন আছে। এবং নতুন সরকার এসছে, দেখা যাক তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তারপরে পরে আবার কথা হবে। আপনারা ভালো থাকবেন। আজকে নজরুল ইসলামের জন্মদিনে এই প্রোগ্রামটা আমরা বিদ্রোহী কবির পাদপুষ্প তলে আমরা উৎসর্গ করলাম। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।